আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একেবারে নতুন স্বাদের একটি রেসিপি। হাতে খুব কম সময় থাকলে এই রেসিপিটি একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেতে পারো। এটি বানাতে খুব কম সময় লাগে। নিরামিষ দিনে কিছু চটপটা ও মুখরোচক খেতে ইচ্ছা করলে এই রেসিপিটি একবার অবশ্যই ট্রাই করতে পারো। এটি বানাতেও খুব কম সময় লাগে এবং খেতেও দারুণ টেস্টি হয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সঙ্গীতাস কিচেন। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মুগ ডালের পকোড়া ও তার সাথে ধনেপাতার চাটনি। তাহলে বন্ধুরা, দেরি না করে চলুন রেসিপিটি শুরু করি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি 1 কাপ মুগ ডালকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে 3 থেকে 4 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর এই ডালটিকে একটি মিক্সার জারে নিয়ে নেব। সমস্ত ডালটি নেওয়ার পরে এখন আমি এতে দিয়ে দেবো 2টি কাঁচা লঙ্কা। এখানে ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। এরপর এতে দিয়ে দেবো 1/2 টিস্পুন গোটা জিরে এবং 4-5 টুকরো আদা। তারপর খুব ভালোভাবে সামান্য জল দিয়ে একটি মিহি পেস্ট তৈরি করে নেব। খুবই কম জল দিতে হবে যাতে পেস্টটি পাতলা না হয়ে যায়। এটাকে পাতলা হয়ে গেলে ভাজতে কিন্তু অসুবিধা হতে পারে, তাই খুবই সামান্য জল দিয়ে খুব ভালোভাবে এই পেস্টটিকে তৈরি করে নিতে হবে। এরপর এতে স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে লবণটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, না হলে পকোড়া খেতে ভালো লাগবে না। লবণ ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন এটি সাইডে রেখে দিই। এই সময় আমি একটি ধনেপাতার চাটনি বানিয়ে নেব। এর জন্য বেশ কিছু ধনেপাতাকে খুব ভালোভাবে ছোট করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি, সেটিকে এখন মিক্সির জার নিয়ে নেব। এরপর এতে দিয়ে দেবো 2টি কাঁচা লঙ্কা। তোমরা ঝালটা নিজেদের পছন্দ মতো দিতে পারো। এরপর এতে দিয়ে দেবো 2 চামচ টক দই। টক দইটা ঘরে পাতা, খুব বেশি টক না। এরপর এতে দিয়ে দেবো অর্ধেক লেবুর রস। লেবুর রস দেওয়ার পর এতে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। আমি এখানে বিট লবণ ব্যবহার করেছি, তোমরা চাইলে এমনি লবণ ব্যবহার করতে পারো। তারপর এটিকে খুব ভালোভাবে পেস্ট করে নেব। আর পেস্ট করে নিলেই আমাদের এই চটপটা চাটনিটি তৈরি হয়ে যাবে। এই চাটনিটা কিন্তু অসাধারণ টেস্টি হয়, তোমরা যে কোনো পকোড়ার সাথে এটিকে সার্ভ করতে পারো। এরপর আমি মুগ ডালের পকোড়াটি ভেজে নেওয়ার জন্য প্রথমে গ্যাস চুলায় একটি কড়াই বসিয়ে তাতে সাদা তেল দিয়ে দেবো। তেলটি গরম হয়ে আসলে এরপর আমি একটি স্পুনের সাহায্যে এই পকোড়াগুলি তেলে ভাজতে দেবো। আমি কিন্তু এখানে মিডিয়াম সাইজের পকোড়া ভেজে নেব। তারপরে মিডিয়াম টু লো ফ্লেমে এই পকোড়াগুলোকে ধীরে ধীরে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভাজলে ভেতরটি কাঁচা রয়ে যেতে পারে। এর জন্য মিডিয়াম টু লো ফ্লেমে এগুলো ভেজে নিতে হবে। ধীরে ধীরে এগুলিকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। খুব একটা বেশি সময় লাগে না এই পকোড়াগুলি ভেজে নিতে। এখন এই পকোড়াগুলি প্রায় ভাজা হয়ে এসেছে। আমি আর কিছুক্ষণ রেখে পকোড়াগুলি আর একটু ভেজে নেব। এখন দেখুন এই পকোড়াগুলি পুরোপুরি ভাজা হয়ে এসেছে, তাই আমি এগুলিকে এখন কড়াই থেকে তুলে নেব। তেলটিকে খুব ভালোভাবে ঝারিয়ে নেওয়ার পর তারপর পকোড়াগুলি আমি একটি অন্য পাত্রে সার্ভ করে নেব। আর এই সেম ভাবে কিন্তু আমি বাকি পকোড়াগুলোকেও এখন ভেজে নেব। এই পকোড়াগুলো ভাজতে কম সময় লাগে আর এগুলি বানানো খুবই ইজি। আর এগুলি খেতে কিন্তু খুবই টেস্টি হয়। নিরামিষ দিনে কিছু চটপটা খেতে ইচ্ছা করলে এই মুগ ডালের পকোড়া ও এই ধনেপাতার চাটনির কম্বিনেশনটি বানিয়ে অবশ্যই ট্রাই করতে পারে। এই রেসিপিটি কিন্তু খুবই টেস্টি হয়, বাড়ির বাচ্চা থেকে বড় সকলকেই দিতে পারেন এই রেসিপিটি। আর এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো। এটি খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়, আর এগুলি খুবই সফট হয়। আর আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি তোমার কাছে পৌঁছে যায়। আজকের মতো রেসিপিটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন স্বাদের নতুন রকম রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।